এবার চলুন আমরা আরো দুইটা ফ্রেজ দেখার চেষ্টা করি। যেমন আমরা বলছি কি হোয়াট ইফ এবং লেট অ্যালোন। হোয়াট ইফ এবং লেট অ্যালোন এই দুইটা একটু আনকমন, আপনারা নর্মালি এই দুইটার ব্যবহার একটু কম জানেন। আমরা সেটাও, এগুলোর ব্যবহার কিন্তু প্রচুর আসে। এই দুইটার ব্যবহার আমি দেখেছি, আপনি যদি একটু বোর্ড কোশ্চেন ঘাটেন দেখবেন যে প্রচুর এগুলোর ব্যবহার আছে। তো এটার অর্থ কি? হোয়াট ইফ এর ব্যবহার হচ্ছে কেমন হবে যদি এটা হয়, কেমন হবে যদি এটা হয়, বা কি ঘটবে যদি এমন হয়। যেমন আমরা অনেক সময় বলি না যে সে যদি ভুলে যায় তাহলে কি হবে, ঠিক আছে? কিংবা আমরা অনেক সময় বলি যে বাবা যদি জানতে পারে তাহলে কি হবে, ঠিক আছে? হোয়াট ইফ ফাদার নোজ, হোয়াট ইফ ফাদার নোজ, অর্থাৎ বাবা যদি জানতে পারে তাহলে কি হবে। এরকম অর্থগুলোতে আমরা হোয়াট ইফটা ব্যবহার করি, অর্থাৎ ভবিষ্যতের ভয়ের ক্ষেত্রে। কি বললাম আমরা? কেমন হবে যদি এটা হয়, কিংবা কি হবে যদি আগামীকাল আমি স্কুলে পড়া দিতে না পারি। আপনি জানেন অলরেডি। তো খেয়াল করে দেখেন লেট অ্যালোনের ক্ষেত্রেও বিষয়টা একটু অন্যরকম। যেমন ভাবা যায় না, ঠিক আছে, কিংবা দূরের কথা। যেমন আপনি বলছেন কি সে একটা কুঁড়ে ঘরে কিনতে পারে না, আর একটা দালান কিংবা একটা বিল্ডিং কেনা তো থাকলো দূরের কথা। কিংবা সে একটা কুঁড়ে ঘরে কিনতে পারে না, একটা দালান বা বিল্ডিং কেনার কথা তো ভাবাই যায় না। এরকম আমরা বলি না যে তার এইটা করার কথা তো ভাবাই যায় না, তার এখানে উপস্থিত হওয়ার কথা তো ভাবাই যায় না। যেমন আমরা এখন খেলার ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে, যে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে হারানোর কথা তো ভাবাই যায় না, ঠিক আছে? সে বাংলাদেশকে হারাইতে পারে না, বা তারা বাংলাদেশকে হারাইতে পারে না, ব্রাজিলকে হারানো থাকলো দূরের কথা, কিংবা ব্রাজিলকে হারানোর কথা ভাবাই যায় না। এরকম গুলোর ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। আমরা উদাহরণ দেখি, আই গেস আলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এগুলোতে বোঝানোর মধ্যে কিন্তু খুবই কম জিনিস রয়েছে। এগুলো গ্রামেটিক্যালি খুবই অতটা টেকনিক্যাল না। আপনি খুব সুন্দর করে যদি অর্থগুলো বুঝে একটু লিখতে পারেন, মার্ক পাওয়া খুব ইজি। দেখেন যেমন I told him to bring the documents, I told him to bring the documents, অর্থাৎ আমি তাকে ডকুমেন্টস গুলো আনতে বললাম। What if he forgets, যদি সে ভুলে যায়, কিংবা কি হবে যদি সে ভুলে যায়, কিংবা কেমন হবে যদি সে ভুলে যায়, কি ঘটবে যদি সে ভুলে যায়। খেয়াল করেন তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? What if, what if he forgets, what if he forgets। অথবা আপনি বলতেই পারেন যে কি হবে যদি আগামীকাল আমি কোটিপতি হয়ে যাই, ঠিক আছে? তাহলে আপনি কি বলতে পারেন এভাবে যে what if I become a billionaire, what if I become a billionaire, বা আমি যদি একদম অনেক রিচ হয়ে যাই, what if I become a rich person। সো কেমন হবে যদি আমি বিলিয়নিয়ার হয়ে যাই। খেয়াল করে দেখেন এরকম এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে আপনি হোয়াট ইফ ব্যবহার করতে পারেন। এটার ফার্দার এক্সাম্পল আমরা আরো অনেক পরে দেখবো বোর্ড কোশ্চেন সলভের সময়। ঠিক সেম ভাবে লেট অ্যালোন, ভাবা যায় না বা দূরের কথা, কিরকম খেয়াল করে দেখেন। হি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, সে বাংলা নিউজ পেপারই পড়তে পারে না। হি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, সে বাংলা নিউজ পেপারই পড়তে পারে না। ইংলিশ নিউজ পেপার পড়ার কথা তো ভাবাই যায় না, ইংলিশ নিউজ পেপার পড়ার কথা তো ভাবাই যায় না। কিংবা ইংলিশ নিউজ পেপার পড়া তো থাকলো দূরের কথা। আমরা বলি না অনেক সময়, কিভাবে বলা যায় তাহলে? লেট অ্যালোন, ঠিক আছে, হি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, লেট অ্যালোন ইংলিশ। হি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, লেট অ্যালোন ইংলিশ। তাহলে দুইটার অর্থ মনে রাখলে কিন্তু ব্যবহার করা খুবই ইজি, একদম ইজি। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? সো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আমরা এই ফ্রেজের দ্বিতীয় ক্লাসটা ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করবো নেক্সট ক্লাস থেকে। সো প্রত্যেকটা ক্লাস করুন, খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করুন, বোর্ড কোশ্চেন সলভ করুন, আমাদের সাথেই থাকুন। আর প্রত্যেকটা ক্লাসে অবশ্যই এই প্রত্যেকটা কি পয়েন্টস গুলো যেগুলো আপনাদের জন্য ক্রুশিয়াল, আপনি বারবার ভুলে যান, বারবার দেখতে হবে এবং আপনার মনে হয় যেন এগুলো আপনার একটু প্রবলেম ক্রিয়েট করছে, এগুলো একটু নোট করে রাখুন যাতে করে আপনার পরবর্তীতে সুবিধা হয়। আর অবশ্যই আমাদের এই কোর্সটা সম্পর্কে বন্ধুদের জানাতে ভুলবেন না।